নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল সিম্পলি সঞ্চিতাতে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের একটু রিকোয়েস্ট, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। প্রথমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকেই আমরা গুরুর খুবই দরকার হয়। বন্ধুরা, আসুন আমরা এখন জেনে নিই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গুরু সম্বন্ধে কি অমৃত উপদেশ দিয়েছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিমবঙ্গের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 18ই ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দের কামারপুকুর জেলায় তাঁর জন্ম হয়। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী। বাল্যকালে তিনি গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু, ইসলাম ও খ্রিস্টান এই 3 ধর্মেই সাধনা করেছিলেন। এই 3 ধর্মের সাধনায় যত মত তত পথ এই উপলব্ধির জগতে তিনি উন্নত হয়েছিলেন। ঠাকুরের গুরুরা হলেন তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণীমা প্রমুখ। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী এবং সাধন সঙ্গিনী ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন। তখন তার বয়স হয়েছিল 50 বছর। ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি। সেই আমাদের প্রাণের ঠাকুর, সকলের প্রিয় ঠাকুর গুরু নির্ধারণের জন্য কি উপদেশ দিয়েছিলেন তাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য প্রত্যেকেরই একজন গুরুর দরকার হয়, কিন্তু গুরু কি করে নির্বাচন আমরা করব সেটা নিয়েই আজকের এই এপিসোড। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অসাধারণ উপদেশ দিয়েছেন গুরু নির্বাচনের ক্ষেত্রে। ঠাকুর বলেছেন যে সচ্চিদানন্দই গুরুরূপে আসেন, মানে ঠাকুর বলতে চাইছেন যে স্বয়ং ঈশ্বরই গুরুরূপে আসেন। ঠাকুর বলেছেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয় তাকে মানুষ ভাবলে তোমাদের কিছুই হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে যে তিনি স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি গুরুরূপে মানুষ হয়ে সামনে এসেছেন, তবেই তো শাস্ত্রে বিশ্বাস হবে। ঠাকুর আলো বলেছেন যাদের মধ্যে ঈশ্বরের ভাব আসবে বা যদি কারোর ঠিক অনুরাগ আসে এবং ঈশ্বর অন্তর্যামী, তিনি সাধককে বা ভক্তকে ঠিক টাইমে ঠিকভাবে সঠিক গুরুর রাস্তা দেখিয়ে দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। একথা ঠাকুর নিজের মুখে বলেছেন তার অমৃতবাণীতে। ঠাকুর সংসারীদের জন্য আরও বলেছেন তোমরা সংসার ধর্ম পালন করো আর সাথে সাথে ঈশ্বরকেও ধরে থাকো। ঠাকুর তার অমৃত উপদেশে আরও বলেছেন কর্ম করতেই হবে, কর্ম করতেই কর্মের পাশ কেটে যায়, তারপর কর্ম শেষ হলে সম্পূর্ণভাবে ঈশ্বরের পাদপদ্মে নিজেদেরকে সঁপে দাও। তো বন্ধুরা, আপনারা শুনে নিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গুরু সম্বন্ধে কি বলেছেন। তিনি সোজা কথায় বুঝিয়ে দিয়েছেন যে গুরুর জন্য আমাদেরকে ছুটোছুটি করতে হবে না। আমাদের মনে যদি ভক্তি প্রেম থাকে, বিশ্বাস থাকে, গুরু নিজেই ভগবান গুরুকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ঠাকুর ও শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। সবার মঙ্গল কামনা করছি মা আর ঠাকুরের চরণে। নমস্কার।